হ্যালো বন্ধুরা, তো দেখো আমি কি বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। কালকে ছিল মঙ্গলবারে দেখো আমি তো নিরামিষ খাই, হয়তো সবসময় কোনো দিন আমি আলু সিদ্ধ ভাত, কখনো খিচুড়ি নাই বা বেশির থেকে বেশি আমি কখনো সয়াবিনের তরকারি করে খাই। কিন্তু কালকে ইচ্ছে হয়নি, তাই একটু অন্যরকম করে রান্না করলাম। এটা কোনো রেসিপি তোমাদের আমি শেয়ার করছি না, জাস্ট রান্না করেছি। তাই তোমাদের দেখো আমি গোটা না, আলুগুলি কুচি করে কেটে নিয়েছিলাম, বয়েল করে রেখেছিলাম। সোমবারে আমি গোটা জিরা, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়েছি। এর মধ্যে গোটা গরম মশলা অ্যাড করেছি আমি। তো আলুটাকে প্রথমে আমি সুন্দর করে ভেজে নিলাম, সব গোটা মশলা দিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা, 3টা কাঁচা লঙ্কা, টমেটো 2টা, আর আদাটা তোমরা তোমাদের সবজি বুঝে নেবে। তো নিয়ে আমি একসঙ্গে পেস্ট করে এটার মধ্যে দিয়েছিলাম। দিয়ে এর মধ্যে আমি যত মশলা অ্যাড করলাম, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনা গুঁড়ো, সামান্য চিনি, তার সঙ্গে নুন দিয়ে দেখো সুন্দর করে সাঁতলাচ্ছি। এবং যতক্ষণ এটা মশলাটা সাঁতলানো যায় ততই কিন্তু টেস্ট হয় যে কোনো রান্নারই। দেখো তো তারপর আমি এটা সুন্দর করে সাঁতলিয়ে দেখো তারপর এই যে আমি এটা রেডি করে রেখেছিলাম, এটার মধ্যে আমি একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি আর একটু তেল দিয়েছিলাম। এটা দেওয়ার অর্থাৎ রাজমাটা সিদ্ধ হয়ে একদম ভেঙে যায় না, এই যে এরকম গোটা গোটা থাকে অথচ কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়। এটা দেওয়ার এটাই কারণ। হলুদ নুন দিয়ে তোমরা 7-8টা সিটি মেরে নিবে, দেখবে রাজমাটা কিন্তু গলবে না। তা আমার দেখো রাজমাটা গলেনি, গোটাই আছে, সুন্দর আছে। তো রাজমাটা আমি ঢেলে দিয়ে নামানোর আগে এর মধ্যে আমি দিয়েছি, এই যে দেখো রাজমাটা কিন্তু ভাঙেনি, সুন্দর একদম গোটা আছে অথচ সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে শেষে একটু চিনি আর একটু দিয়ে দিয়েছি, একটু তোমার ধনেপাতা কুচি দিলাম, বেশি ছিল না তাই অল্পই দিয়েছি, আর একটু বেশি হলে ভালো হতো। একটু গরম মশলা না থাকলে তোমরা ম্যাজিক মশলাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। শেষের লুকটা এই যে দেখো এরকম হয়েছে রাজমা। কারণ এক খাবার খেতে খেতে না সবসময় দেখো ভালো লাগে না, নিরামিষের মধ্যেও কিন্তু অনেক কিছু রান্না করা যায়। তার সঙ্গে করলাম জিরা রাইস। ভাতটা ঝরঝরা করে আগে করে রেখেছিলাম আমি, তারপর এর মধ্যে ঘি দিয়ে টোটাল রান্নাটাই করেছি। যেমন আমি রাজমাটাও ঘি আর রিফাইন দিয়ে করেছি, তেমন এই জিরা রাইসটা আমি টোটালটাই ঘি দিয়ে বানিয়েছি। ঘি দিয়েছি, এর মধ্যে জিরা দিয়েছি, তেজপাতা আর গোলমরিচ দিয়েছি একটু ঝালের জন্য, আর লঙ্কা আমি ইউজ করিনি, একটু চিনি আর নুন। তো এই কম্বিনেশনটা কেমন লাগলো আমার কমেন্ট করো। মাঝে মধ্যে এরকম তোমরাও খেয়ে দেখো বন্ধুরা, নিরামিষে দারুণ লাগে। সকলের সঙ্গে আবার পরের নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।